ডুয়োরে এক ভিখারি এসেছে ভিক্ষা নিতে। বললাম দাঁড়াও একটু, ভিক্ষাটা দিয়ে তারপরে আমি এলাম। এসে পরে এই ফুল গাছগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আমি ওই যে কবে সেই অনেক দিন আগে ছোট ছোট চারা নিয়ে এসেছিলাম না, সেইগুলো থেকেই আজকে এত বড় বড় ফুল ফুটেছে। আর কলা গাছটা আগের দিন দেখালাম, আজকে দেখো নতুন একটা পাতা বেরিয়েছে, চকচক করছে। দিয়ে নিয়ে এসেছে পালং শাক। পালং শাকটা দুয়ারেই এসেছিল, একদম কম দাম। এক ভদ্রলোক এসে বলছে, হাঁক দিয়ে দিয়ে বলে যাচ্ছে 5 টাকায় 2 আটি, 5 টাকায় 2 আটি। আমি বললাম দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দিয়ে পরে দাঁড়ালো, দিয়ে 5 টাকায় 2 আটি। আমি নিলাম তো, আমার সাথে সাথে গোটা পাড়া সবাই নিল 2 আটি 5 টাকা। এত সস্তা, কি জানি কি করে দেয় বাবা। আমি তো একটা ফুলের চারা নিয়ে আসি, ছোট্ট মতো একটা, তাতেই নেয় হচ্ছে কত, 5 টাকা করে। 4 টাকা 5 টাকা। ডালিয়ার চারাগুলো 5 টাকা নিয়ে এসেছি, গাঁদার চারাগুলো নিয়ে এসেছি 4 টাকা করে। এইবারে পালং শাকগুলো এইগুলো 2 আটি 5 টাকা। ভগবান জানে কি করে দেয়। যাই হোক, দিয়েছে আমাকে, নিয়ে এলাম। নিয়ে পরে এই যে কাটছি টুকরো ইয়েগুলো, শিকড়গুলো কেটে ফেলে দেবো, দিয়ে তারপরে আবার ভালো করে কেটে নেবো, ধুয়ে তারপরে কাটবো। কালকে যে গল্পটা বলতে বলতে থেমে গেলাম, তো আজকে বাকিটা আমি বলছি। ওই যে সাপের গল্পটা বলছিলাম না, একটা সাপ ছিল আমাদের বাড়ির পেছনে, যে একটা পুকুর ছিল, পুকুরের পাশে একটা নারকেল গাছ ছিল, ডোবা আর কি, পুকুর নয়। পুকুর তো বড়গুলোকে বলে, বড় বড়গুলোকে পুকুর বলে। আর এটা ছোট্ট মতো একটা ডোবা মতো ছিল, সেই ডোবার পাশেই একটা নারকেল গাছ ছিল। সেই নারকেল গাছের গোড়াতে সেই সাপটা বাসা ছিল আর কি। তো মায়েরই আর কি, মানে বেশি দেখতে পেত মা। আর কেউ কিন্তু বাড়িতে অনেক লোক ছিল, কেউ দেখতে পেত না, একমাত্র আমার মায়ের চোখে পড়তো। তো ভোরবেলা মা যখন, রাত্রিবেলা অনেক রাত্রে যখন মা বাইরে উঠতো, তো দেখতো কি দুয়ারের সামনে শুয়ে আছে লম্বা হয়ে। তো মা কিন্তু কোনো দিন ভয় পেত না। মা যেই দুয়ারটা খুলতো, খোলার সাথে সাথে একটু সরে সাইড হয়ে যেত। তো মা বেরিয়ে গিয়ে বাথরুম টাথরুম করে আসতো, এসে আবার শুয়ে পড়তো। আবারও পরের দিন ওরকম, প্রতিদিনই ওরকম করতো আর কি। মাকে আর কি সবসময় পাহারা দিত বা মায়ের সঙ্গী হয়ে থাকতো। মা গল্প করতো, কিন্তু আমরা কখনো সেটা কোনো দিন দেখতে পাইনি, বা আমরা কোনো দিন অনুভব করতেও পারিনি। ওটা একমাত্র আমার মায়ের চোখে পড়তো। তো তারপরে একদিন কি হয়েছে জানো তো, বিরাট একটা, বাড়িতে আরও লোকজন এসেছে, বিরাট একটা মানে মেলা মতো বসেছে তো পাশেই। আর তারপরে বাড়িতে অনুষ্ঠান আর কি, লোকজন এসেছে, তারা বাড়িতে এসেছে, আত্মীয় স্বজনটা আর কি এসেছে। তো এসেছে, তো মা এবার বাড়িতে অনেক ভিড়। এবার ও তো এবার একটু তো হালকা হলো বেরোবে, তো বেরোতে আর পারছে না। দিয়ে মা আবার কী করলো, মাছ ধোয়া জলগুলো নিয়ে গিয়ে ওই আঁশ, তারপরে মাছ ধোয়া জল, ওগুলো সব নারকেল গাছের গোড়াতে দিয়ে চলে এলো। আর ও ঠিক সুযোগ মতো এক সময় এসে ঠিক সব চেটে চেটে খেয়ে নিল। মা কিন্তু এক ফাঁকে গিয়ে দেখে এসেছে, সেটা আবার মা আবার আমাদের সঙ্গে গল্প করলো, কিন্তু আমরা কিন্তু কোনো দিন দেখতে পাইনি, কোনো দিন না। তো যাই হোক, এমনি করেই দিনগুলো পেরিয়ে যাচ্ছে। আর ও বড়ও হতে চলেছে, অনেক বড় হয়ে গেছে। এইবারে কি হয়েছে, তো আমি দেখতে দেখতে তো গল্প করতে করতে দেখো আমার পালং শাকটা ধোয়া হয়ে গেল। আর আমি এবারে পালং শাকটা এবারে ধুয়ে ভালো করে ধুয়ে নিলাম, 3-4 বার ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবারে আমি কাটবো, কেটে কুচি কুচি করে কাটবো। বেশি খুব একটা ছোট করব না, এগুলো ঘন্ট টাইপের করব। তো একটু মোটা মোটা করে, একটু বড় বড় করে কাটবো, কেটে নেব। আর আমার ফুলগুলো ফুটেছে, কি সুন্দর ফুটেছে না, দারুণ ফুটেছে কিন্তু। প্রায় 2 বছর হয়ে গেল আমি ভিডিও বানাচ্ছি। তো একটা ভিডিও, দুঃখের বিষয়, একটা ভিডিও আমার ভাইরাল হয় না। আর ভাইরাল না হলে পেমেন্টও পাওয়া যায় না। ভিডিও ভাইরাল হতে হবে,
তবেই পেমেন্ট পাবে। অনেকেই বলে তুমি পেমেন্ট পেয়েছো, তুমি পয়সা পেয়েছো, ইউটিউবে তুমি ভিডিও বানাও, তুমি পয়সা পেয়েছো, এরকম করে অনেকেই আমাকে টিটকারি করে, টিটকারি। তো এবারে কি করবো বলো, অনেকেরই মুখ ঝামটা শুনতে হয়, ঘরের লোকের মুখ ঝামটা শুনতে হয়। ক্যামেরা ধরে দিতে চায় না, ছেলে যেরকম হাজব্যান্ড কখনো কখনো ধরে দেয়, আবার কখনো কখনো দেয় না। তো যাই হোক, ওইভাবে তবু শখ মায়া পড়ে গেছে একটা ইউটিউবের উপরে। তার জন্য প্রতিদিন মনে হয় যে কিছু না কিছু একটা না বানালে মনটা খচখচ করে। সবসময় যে দেখি কত কি হলো, কত ভিউ হলো, কত সাবস্ক্রাইবার এলো, কে কাটলো, কটা থাকলো, সব সময় আর কি ওইটাই মাথার মধ্যে ঘুরতে থাকে। যারা ইউটিউবে আছে বন্ধু তারা বুঝবে, ব্যাপারটা বুঝবে, বাকি লোকেরা অতটা বুঝবে না, কিন্তু যারা ভিডিও বানায় তারা কিন্তু বুঝবে। তো যাই হোক, গল্প করতে করতে অনেক সময় হয়ে গেল। তো এবার আমি জামা কাপড়গুলো মেলে দিলাম, দিয়ে পরে এবার আমি রান্নাঘরে যাব, স্নান টান করে রান্নাঘরে যাব। স্নান আর করা হলো না, রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। এই উনুনটাতেই রান্না করছি। তো ওই যে পালং শাকটা কেটে নিলাম, তো পালং শাকের মধ্যে একটু বেগুন আর একটু আলু আর ছোট ছোট বড়ি কিনে রেখেছিলাম, সে একদিন 1 প্যাকেট বড়ি কিনলাম। তো ওই দুয়ারেই একটা লোক বিক্রি করতে আসে, তার কাছ থেকে নিয়েছি। 1 প্যাকেট বড়ির দাম নিয়েছে 20 টাকা। ভালোই আছে, পালং শাকে বড়ি দিলে বেশ ভালো লাগে খেতে। তো বড়ি ভেজে তুলে রাখলাম আর বেগুন ভাজা করলাম। তো আমাদের সামনে আবার সরস্বতী পূজা আসছে। উনুনটা নিভে গেছে, দেখছো কেমন ধোঁয়া হচ্ছে কেমন। তো একটুখানি ফু দিয়ে দিই, দিয়ে ফোড়ন দিলাম তেজপাতা, কালো জিরে, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, দিয়ে পালং শাকটা ছেড়ে দিলাম, দিয়ে নুন হলুদ একটু মিষ্টি বলতে চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি করে এটা বানাবো। ভাতের সাথে খেতে ভালো লাগে। ঘন্ট, পালং শাকের ঘন্ট। সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি একটু চালের গুঁড়ো গোলা করে নামানোর আগে নামিয়ে নেব। আর কিছুই দেবো না, ওই কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, ব্যাস হয়ে গেল আমার। আর এদিকে নিয়ে এসছে আর্য পায়েলের বাবাই নিয়ে এসছে মাছ, রুই মাছগুলো অনেকগুলো মাছ মনে হচ্ছে না, হ্যাঁ বলা হয়নি। সরস্বতী পুজো আসছে, তো সরস্বতী পুজোর জন্য আমাদের ওই আগের দিন রেঁধে রাখা হয়, পরের দিন খাওয়া হয় আর বাসি খাওয়া বলে আর তো সিজানো। আর অনেক নিয়ম আছে, ওগুলো শেয়ার করবো যদি পারি, শেয়ার করবো। শিলনোড়া দিয়ে পুজো করা, অনেক কিছু নিয়ম আছে। আর নিয়ে এসেছি ছোটো মাছের টক করার জন্য নিয়ে এসেছে, জানি না কী হবে। তো ধুয়ে পাকলে রেখে দিই। আর এদিকে আমি ধুয়ে নিয়ে চলে এলাম মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার নুন হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। আজকে কি তুমি মাছ ভাজবে? আমি কেন, তুমি ভাজো। মাছগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিলাম, নুন হলুদ মাখিয়ে দিয়ে একটু কড়া করে ভেজে নিলাম। সব মাছগুলো ভাজা হয়ে গেল। আর কিছু মাছ, কয়েক পিস মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল করে দিলাম। আর শাক রান্না করলাম, মাছের পেটের থেকে তেল বেরিয়েছিল, একটু তেল ভাজা করলাম, দিয়ে আমরা সবাই মিলে খেতে বসে গেছি।
খেয়ে নিচ্ছি আর কি, এরপরে বেলা হয়ে গেছে। তো ভিডিওটা মনে হচ্ছে এখানে আজকে শেষ হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ নাইও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন, আর যদি বেশি ভালো লাগে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিদিনই প্রায় ভিডিও বানাই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।